সবাইকে বিরতির পরে আবারও আমন্ত্রণ সুস্থ থাকুন অনুষ্ঠানে। আর আমি ডাক্তার রুবেল সজিদ আপনাদের সঙ্গে আছি আরও কিছুক্ষণ স্বাস্থ্যগত বিষয়ে কথা বলার জন্য। আপনারা স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরে আমাদেরকে রিং করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে। আর আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে স্বাস্থ্যগত উপদেশাবলী এবং কিছু আলোচনা করে থাকি। আর এই অনুষ্ঠান আপনারা দেখছেন স্কাই 782 আয়ন টিভি থেকে। তো দর্শক মণ্ডলী, আমি যেটা বলছিলাম বিরতির আগে যে ডায়াবেটিকের কারণগুলো নিয়ে আমি কথা বলছিলাম, যে কী কী কারণে ডায়াবেটিসের হতে পারে বা টাইপগুলো নিয়ে কথা বলেছি, এবং এই যে প্রি ডায়াবেটিকের কথাগুলো বলে এগুলোও আপনাদেরকে আমরা যারা দেখতে পাননি বা ছিলেন না এখন সেটের সামনে এসছেন তারা একটু রিওয়াইন্ড করে পরে আমাদের ফেসবুক থেকে বা ইউটিউব থেকে এটা দেখে নিতে পারবেন, বা আমাদের আয়ন টিভির হোম পেজ থেকে এটা দেখে নিতে পারবেন। তো এখানে মেন যে কথাগুলো আমি বলেছিলাম তার মধ্যে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে ন্যূনতম যে কারণগুলো যেগুলো আসে ডায়াবেটিকের জন্য, সেটার মধ্যে একটা হচ্ছে বেশি ওজন হয়ে যাওয়া, ওবেসিটি। তারপরে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এটা আমাদের মানে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, যেমন ধরুন আমাদের এশিয়ান এনভায়রনমেন্ট বা ধরুন যে আফ্রিকান এনভায়রনমেন্ট বা ক্যারিবিয়ান এনভায়রনমেন্ট, এসব দেশে কিন্তু এটা ওই যে বলে লাইফস্টাইলটা আমাদের একরকমের থাকে বলে আমাদের কিন্তু সেই লাইফস্টাইলটার কারণে আমাদের ঠিক নিজেরা বুঝে ওঠার আগেই আমরা অনেকে ডায়াবেটিকার হয়ে যায়। তারপরে যে জিনিসটা ছিল যে বলেছিলাম জেনেটিক্যালি যদি আপনার বাবা মার থেকে থাকে বা কারো থেকে থাকে, তাহলে পরে একটা গেস করা হয় যে আপনি হয়তো বা ডায়াবেটিকার হয়ে যেতে পারেন। আর একটা কথা আমি বাদ ফেলেছিলাম, সেটা হচ্ছে যে প্রেগনেন্সির সময় অনেক মায়ের কিন্তু ডায়াবেটিস হয়ে থাকে, প্রেগনেন্সি ডায়াবেটিস বলা হয় এটাকে। কিন্তু এটা আসলে বেশি দিন থাকে না, এটা পরে প্রেগনেন্সি বাচ্চা ডেলিভারির পরে এটা কিছুদিন পরে এটা আস্তে আস্তে চলে যায়। তবে সেটা নিয়ে এমন কোনো ভয়ের কোনো কারণ থাকে না, যদিও বা অনেকের এই সময়টাতে প্রেগনেন্সির পরে কন্ট্রোল না হলে হয়তো বা তার একটু লং টাইম বা তাকে ডায়াবেটিকের হিসাবে গণ্য করা হতে পারে বা হয়ে যেতে পারে, যেটা ব্লাড গ্লুকোজের লেভেলটা যদি না কমে তাহলে তো তাকে আমরা ডায়াবেটিকার বলবো, তাই না? তো সেক্ষেত্রে যদি ডায়াবেটিকার লেভেলটা না কমানো যায় বা এটা যদি শরীর যদি নিজের থেকে করতে না পারে, তখন কিন্তু তার কিন্তু ডায়াবেটিসটা কন্টিনিউ হতে পারে। তারপরে আরেকটা যে জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে যে ডায়াবেটিক্সের জন্য আমাদের কিন্তু কতকগুলো অসুখ কিন্তু আমরা ধরে রাখি যে অসুখগুলো আমাদের যদি ডায়াবেটিকের রোগীদের হবে, কেন ডায়াবেটিকের কন্ট্রোল করাটা এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা কেন বলা হয়, ডাক্তাররা কেন বলি আমরা যে ডায়াবেটিক থাকলে আপনাকে এটা কন্ট্রোলে রাখতে হবে। তার মানে আমাদের 6.4-এর নিচে আমাদেরকে কী করতে হবে, আমাদের ব্লাড গ্লুকোজের লেভেল রাখতে হবে। যদিও বা সেটা প্রি ডায়াবেটিক 5.7-এর নিচে গেলে আপনি যেটাকে বলি আমরা যে আপনি নর্মাল আপনার ব্লাড গ্লুকোজের লেভেল, এটা রাখার ব্যবস্থা করতে হবে। সেটা কেন বলা হয়, এটা ওষুধ দিয়ে হোক, আপনাকে ইনসুলিন দিয়ে হোক, বা আপনাকে খাদ্যাভ্যাস পরিবর্তন করে বা আপনার লাইফস্টাইল চেঞ্জ করে, যে কোনোভাবেই হোক এটা আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে এটা কেন বলা হয়, কারণ আমাদের ডায়াবেটিকের রুগীদের জন্য পরোক্ষভাবে যে কয়টা রোগ খুব বেশি ইম্পর্টেন্ট বলবো যে হয় আর কি ডায়াবেটিকের রুগীদের, বা রিস্ক থাকে, তারা রিস্ক ফ্যাক্টর বলতে পারি, তার মধ্যে একটা হচ্ছে তাদের হার্টের অসুখ হওয়া, 2 নম্বর হচ্ছে নার্ভাস সিস্টেমের অসুবিধা হওয়া, 3 নম্বর কিডনির অসুবিধা হওয়া, 4 নম্বরে বলতে পারি আমরা কি চোখের অসুবিধা হওয়া। দেখবেন ডায়াবেটিকের রুগীদের কিন্তু একটা সময় পরে এসে চোখে কিন্তু আস্তে আস্তে কম দেখতে পারে, কারণ হচ্ছে কি ওই যে গ্লুকোজের একটা লেয়ার পড়ে যায় আমাদের কর্নিয়ার মধ্যে, যেটা আমাদেরকে যদি ডায়াবেটিকটা বেশি থাকে তাহলে আমাদের পাওয়ারটা চোখের সাইডটাকে কিন্তু একটু কমিয়ে দেয়। আবার দেখবেন যে যখন আপনি কন্ট্রোল ডায়াবেটিক থাকবেন, ডায়াবেটিকটা আপনার কন্ট্রোল থাকবে যে এটা 6.5-এর উপরে না পারে, এটা কমে গেছে 5.7-এর নিচে চলে এসে কিছু, তখন দেখবেন কিছুদিন পরে আপনি আবার চোখে কিন্তু ভালো দেখতে পাচ্ছেন। ঠিক আছে ব্যাপারটা? তো যে কারণেই কিন্তু ডায়াবেটিকের রুগীদেরকে কন্ট্রোলে রাখা যা করা দরকার এগুলো কিন্তু করতে হয়। আমি গত কয়েকটা অনুষ্ঠানে, আপনারা যদি আমাদের সুস্থ থাকুন অনুষ্ঠানটার পূর্ববর্তী অনুষ্ঠানগুলো ফেসবুকে বা ইউটিউবে দেখে থাকেন বা দেখে নেন, তাহলে দেখবেন আমি কিন্তু অনেকবার কিন্তু বলেছি যে হেলদি ডায়েটের কথা বলেছি, ডায়াবেটিকের রুগীদেরকে কীভাবে খেতে হবে, কি খাওয়া দরকার, কি করা দরকার, এগুলো নিয়ে কথা বলেছি। এবং এ কথাও আপনাদেরকে কিন্তু আমি বলেছি যে আপনারা লাইফস্টাইলের চেঞ্জটা একটু যদি নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন আপনার অনেক উপকার হয়েছে। যেটা আমি বারে বারে বলি, হাঁটা চলার কথা, আমি বারে বারে বলি মোশনের কথা, ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা, খেলাধুলার কথা। তো এগুলো আসলে
আপনার লাইফের সঙ্গে যখন আপনি মেনটেন করিয়ে নেবেন, তখন দেখবেন যে আপনি আসলে সুস্থ থাকতে পারবেন। দেখবেন যে যদি আপনারা একটু যদি মানে আমরা আসলে বাঙালিরা যারা যে এলাকাতে থাকি, আমরা কিন্তু দেখি যে আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু থাকি বিদেশিদের সাথে, যার জন্য আমরা কিন্তু ঠিক কি বলবো, আমরা পার্থক্যটা বুঝতে পারি না। যদি আপনি ব্রিটিশদের সঙ্গে থাকেন বা আমি বলবো ইউরোপিয়ানদের সাথে যদি থাকেন, তাহলে দেখবেন অনেক ইউরোপিয়ান আছে, তাদের কিন্তু পয়সা কড়ির অভাব নাই বা কোনো কিছু, অনেককে দেখবেন এখনও কিন্তু সাইকেল চালায়। আপনি যদি লন্ডন শহরে যান, তাহলে দেখবেন যে আগে লন্ডন শহরে যেটা 2 রো দিয়ে আপনার হচ্ছে গাড়ি চলতো, এখন দেখবেন যে তারা একটা রোতে বা একটা সাইডে তারা কিন্তু সাইকেল চলার বা হাঁটা চলার জন্য একটা রাস্তা কিন্তু করে দিয়েছে। কেন করেছে? একবার কি প্রশ্ন এসছে আপনাদের কাছে? মনে কি একবার প্রশ্ন এসছে আপনাদের যে কেন এটা করেছে? আসলে এটা করা হয়েছে এই জন্য যে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করার জন্য। যে সারাক্ষণ আপনি যান্ত্রিকভাবে গাড়িতে চড়লেন, ট্রেনে বাসে চড়লেন, কিন্তু আপনার শরীরে মুভমেন্ট হচ্ছে না বা কিছু হচ্ছে না। সেক্ষেত্রে স্বাস্থ্য সচেতন করার জন্য আপনাকে কি করা হচ্ছে? আপনাকে উদ্বুদ্ধ করা হচ্ছে কি যে আপনি গাড়ির ব্যবহার খুব প্রয়োজন ছাড়া করবেন না। যেটা আমি বললাম 3 কিলোমিটারের উপরে যদি নিচে যদি আপনার যদি অফিস হয়ে থাকে, তাহলে আপনি সাইকেল চালান বা আপনি হাঁটুন। আপনি যদি মনে করেন যে আমরা বাঙালিরা যেটা মনে করি, আরে আমি সাইকেল চালাবো, আমার এত পয়সা, আমার বাড়িতে 2টা গাড়ি 3টা গাড়ি, আমি চালাবো সাইকেল, আমি যাব হেঁটে অফিসে, এটা কোনো কথা? এই যে জিনিসগুলো, এগুলো আসলে কিন্তু আপনার কোনো কাজে দেবে না। আপনার কত পয়সা, এটা কিন্তু আপনার শরীরের যত্ন। আপনি যদি অসুস্থ হয়ে যান, তখন কিন্তু এগুলো কিন্তু কোনো কাজে দেবে না। আপনাকে সুস্থ থাকার জন্য যেটা যেটা করা দরকার, সেগুলো আপনাকে কিন্তু মেনটেন করে। ঠিক আছে, আপনি আপনার স্টাইল চেঞ্জ করতে চান না, আপনি গাড়িতে করে অফিসে যাবেন, আপনি বড় অফিসার, মেনে নিলাম কথাটা আমি, কিন্তু আপনি তো সপ্তাহে 2টো দিন বা প্রত্যেকটা দিন আপনি তো আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে তো একটু চিন্তা করবেন যে আপনি জিমে যান, অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন আপনি জিমে যান, আপনি কিছু খেলাধুলা করতে যান। আপনি সেটাও যদি করার মতো সময় করতে না পারেন, আজকে হয়তো বা মনে হচ্ছে আপনি অনেক পয়সা বা অনেক সঙ্গ নিয়ে আপনি একটা স্ট্যাটাস মেনটেন করে চলছেন, আপনি অসুস্থ হয়ে গেলে এটা আপনার যাবে কোথায়? একটু ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন যে আপনি আজকে অসুস্থ যদি বিছানায় পড়ে যান, সেক্ষেত্রে আপনার ওই স্ট্যাটাসটা বা ওই জিনিসটার মেনটেনটা কীভাবে হবে? সেই জন্যই আমরা বলি যে সুস্থ থাকাটা কিন্তু মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ। নিজে যে ইম্পর্টেন্ট, আমি যে একটা ইম্পর্টেন্ট মানুষ, এটা মানুষকে বোঝানোর জন্য আমার সেইখানেই আমার গুরুত্ব, যেখানে আমি সুস্থভাবে আমার নিজেকে উপস্থাপন করতে পারবো। তো এইগুলোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি, আপনাকে স্বাস্থ্যের বা আপনার দেহের যেগুলো প্রয়োজন সেগুলো করতে হবে। আপনার মোটা হওয়া যাবে না। আমরা যে খাবারগুলো খাই, আমি বারে বারে বলছি, আমরা আফ্রিকানরা বা ক্যারিবিয়ানরা বা এশিয়ানরা যে খাবারগুলো খাই, এগুলোর মধ্যে ফ্যাট এবং বিভিন্ন কার্বোহাইড্রেট এসব মিলিয়ে যে খাবারগুলো আমরা খাই, এগুলো আমাদের কাছে খুব ভালো লাগে। এগুলো কিন্তু আমাদেরকে, আমি খেতে নিষেধ করছি না, কিন্তু আপনাকে এগুলোর একটা সামঞ্জস্য আনতে হবে। সাথে কি, সাথে আপনাকে অ্যাড করতে হবে ভেজিটেবল, সাথে অ্যাড করতে হবে আপনাকে ধরেন সালাদ, সাথে আপনাকে অ্যাড করতে হবে কি আপনার লাইফস্টাইলের চেঞ্জ। যে আপনি হোয়াই নট আপনি ফ্যাশনের মতো করে করেন যে আমি প্রতি সপ্তাহে 3 দিন আমি খেলাধুলা করতে যাই বা আমি জিমে যাই, এটাকে আপনি কেন ফ্যাশন হিসেবে নিচ্ছেন না? আপনি সময় পান না কথা বলবেন। অনেকেই বলবেন কি, আমি এরকম অনেকের সাথে কথা বলেছি যে দেখা গেলো তার হার্টের অসুবিধা হয়ে গেছে, ডায়াবেটিস হাই, কিন্তু তারপরেও কি সারাক্ষণ ওবেসিটি হয়ে গেছে, অনেক ওজন হয়ে গেছে। তা আমি তাকে বললাম যে ভাই, আপনাকে তো একটু নিজের শরীরের দিকে চিন্তা করতে হবে। আপনি এভাবে মুড়ির মতো ওষুধ খেয়ে আর কতদিন এভাবে বাঁচবেন? এভাবে তো মানুষ বাঁচে না। আপনি বেঁচে না থাকলে এই যে আপনার সঙ্গগুলো, এই যে আপনি একটা বড় মাপের মানুষ, আপনার কাছে অনেক মানুষ আসে পরামর্শ উপদেশ বা আপনাকে পছন্দ করে হোক আর যে কারণে হোক, আপনি একটা নেতৃস্থানীয় মানুষ যদি বলি আমি, তাহলে আপনার এই নেতৃস্থানীয়টা বা নেতৃত্বটা ধরে রাখতে হলে যে আপনি আজকে না থাকলে কিন্তু সেই জিনিসটা থাকবে না। তাহলে আপনাকে থাকার জন্য কি করতে হবে? আপনার স্বাস্থ্যটা, শরীরটাকে আপনাকে ভালো রাখতে হবে। আপনি অনেক বিজি, মিটিং বা কাজকর্ম এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত, মেনে নেওয়া গেল, ঠিক আছে, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, এগুলো আপনাকে করতে হচ্ছে, কিন্তু এগুলো করার জন্য আপনার শরীরটা ঠিক রাখাটা কিন্তু জরুরি। বারে বারে বলছি, আপনার শরীরটা ঠিক রাখাটা কিন্তু জরুরি। আপনি এগুলো করেন, তার মধ্যে একটা ডায়েরিতে লিখে রাখেন যে আমি সপ্তাহে এই 3 দিন আমি জিমে যাব।
বা এই 3 দিন আমি সাঁতারে যাব, বা এই 2 দিন আমি র্যাকেট খেলবো বা ব্যাডমিন্টন খেলবো, বা এই 2 দিন বা এই 3 দিন বা 4 দিন আমি এটা করব, বা প্রত্যেক দিন আমি 1 ঘন্টা আমি আমার শারীরিক এক্সারসাইজের জন্য ব্যবহার করব। তাতে হবে কি, আপনার এই যে মূল্যবান সময়গুলোর মধ্যে থেকে এই 1 ঘন্টা যদি আপনি আপনার বেঁচে থাকার জন্য, আপনার লাইফ এক্সপেক্টেন্সিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য বা সুস্থ থাকার জন্য যদি আপনি ব্যবহার না করেন, আপনি আজকে অসুস্থ হয়ে গেলে, আপনি আজকে বিছানায় পড়ে গেলে বা আপনার কোনো খারাপ কিছু হয়ে গেলে, তখন কিন্তু আপনি আজকে যে মানে কি বলবো, একটা গুরু দায়িত্ব নিয়ে আছেন, বা বলবো যে আপনি যে একটা বড় মাপের মানুষ হয়ে আছেন, এটা কিন্তু থাকবে না। তাহলে এটাকে যদি আপনার ধরে রাখতে হয় একটা সময় পর্যন্ত, যদি আপনাকে আরও বেশি করে যদি মনে হয় যে আমার তো দরকার মানুষের কাছে, বা মানুষের আমাকে দরকার এরকম মনে হয়, তাহলে কিন্তু আপনাকে নিজেকে ঠিক রাখাটা কিন্তু সব থেকে বেশি জরুরি। আমি আরও একটা জিনিস যেটা বলতে চেয়েছিলাম, যে সেটা হচ্ছে যে ডায়াবেটিসের এই যে ডায়াবেটিস যারা রুগীরা হচ্ছেন, ডায়াবেটিসের ক্ষেত্রে অনেকে যেমন প্রশ্ন করেন যে ডায়াবেটিসের সময় কি আমি কোনো ওষুধ খাবো? না, আমি এটা একটু আগে বলেছি। আমি যারা 30 মিনিটসের আগে যারা দেখেছেন আর কি আমাদের অনুষ্ঠানের বিরতির আগে, তাদেরকে আমি বলেছি যে ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু লাইফস্টাইল চেঞ্জের কথা বলা হয়, খাদ্যাভ্যাস চেঞ্জের কথা বলা হয়। আর ডায়াবেটিসকার হয়ে গেলেও কিন্তু একই কথা বলা হয়, সাথে হয়তো বা আপনাকে আপনার প্রোডাকশন অফ ইনসুলিনটা শরীরে বাড়ানোর জন্য আপনাকে ওষুধ প্রয়োগ বা ওষুধ খেতে বলা হয়, বা ডাক্তার আপনাকে ওষুধ দেয়। যেটা বলছিলাম যে যদি এটা ডিপেন্ড করে যে আপনার ডায়াবেটিকের লেভেলটা কী, তার উপরে ডিপেন্ড করে আপনাকে ওষুধ দেওয়া হয়। অনেকের আছে একাধিক ওষুধ ব্যবহার করা হয়, অনেকের আছে ওষুধের ডোজ বাড়িয়ে দিয়ে ব্যবহার করা হয়। এখন আপনি কোন লেভেলে আছেন এটার উপর ডিপেন্ড করবে আপনার ডায়াবেটিকটা এখন কী পর্যায়ে আছে এবং আপনি কিভাবে আপনার লাইফস্টাইলটাকে নিয়ে চালাবেন। দেখা গেল যে একটা মানুষ লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছে, সে খাওয়া দাওয়ার মধ্যে এমন কিছু খায় না যেটা তার শরীরের গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়। তার মানে আমি বলেছিলাম কার্বোহাইড্রেট আমাদেরকে পারতপক্ষে বাদ দিতে হবে। কার্বোহাইড্রেট খাওয়াটা আমাদের জন্য খুবই খারাপ, অতিরিক্ত ফ্যাটটা আমাদের জন্য খুবই খারাপ শরীরের জন্য। তো সুতরাং এগুলো যখন আপনি বাদ দিবেন, আস্তে আস্তে যখন হেলদি ডায়েটের দিকে যখন চলে আসবেন, শাকসবজি খাবেন, আপনি ফলমূল খাবেন, তখন দেখা যাবে যে আপনি ওই যে ওষুধের লেভেলটা, ধরুন আপনাকে যদি আমি মনে করে নিই যে আপনার ডায়াবেটিসটা খুব বেড়ে গেছে, আপনাকে ডাক্তার বলেছেন যে আপনি যেটা ওষুধ ব্যবহার করা, ধরুন মেটফরমিন নর্মালি সব জায়গায় ব্যবহার করা হয়, সেটা যথাযথ এটা দেখা গেলো যে আপনাকে দেওয়া হয়েছে যে 3 বেলাতে 1000 করে। দেখা গেল যে একটা সময় পরে আপনি যখন লাইফস্টাইল চেঞ্জ করেছেন, তখন দেখা গেল ডাক্তার চেঞ্জ করে বলবে আপনি 2টো কমিয়ে দেবেন, 4টা খাবেন। তারপরে হয়তো বলবে আপনি 3টা খাবেন 3 বেলা। তারপরে হয়তো বলবেন না আপনি এখন 2টা খাবেন 2 বেলা। ঠিক আছে ব্যাপারটা? এই যে ডাক্তার এই চেঞ্জিংগুলো আপনার আনছে, বা কিছুদিন পর পর আপনাকে ফলো আপ করছে, 3 মাস পর পর ফলো আপ করছে, এবং আপনাকে সুস্থ থাকার জন্য, আপনার ডায়াবেটিকের লেভেলটাকে ঠিক রাখার জন্য আপনাকে কি করছেন, আপনাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, সাথে ওষুধের চেঞ্জ যেটুকু লাগছে, যে কোনোটা বাড়ানো কোনোটা কমানো, এগুলো কিন্তু ঠিক করছেন। সেক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশারের জন্যও কিন্তু দেখবেন যে সাথে সাথে ব্লাড প্রেশার কন্ট্রোলের কথা বলে। শরীরের অন্যান্য অঙ্গগুলো কিন্তু যেগুলো আছে, ইন্টারনাল অর্গান যেগুলো আছে, এগুলোরও কিন্তু চেক করে। দেখবেন ডায়াবেটিকের রোগীদের কিন্তু বলা হয় যে পায়ের চেক, ফুট চেকের জন্য কিন্তু সময় দেওয়া হয়, চোখ টেস্টের জন্য কিন্তু সময় দেওয়া হয়, তাই না? এগুলো কেন করা হয়? এগুলো করা হয় এই জন্য, কারণ ডায়াবেটিকারদের একটা সময় পরে, যারা ডায়াবেটিসের রোগী হয়, তাদের প্রবলেমগুলো ক্রিয়েট করে ওই যে নার্ভাস সিস্টেমের ক্রিয়েট প্রবলেমটা বললাম, এখান থেকে দেখা যায় যে প্রবলেমটা ক্রিয়েট করে পায়ে এসে চাপ পড়ে। তখন দেখা যায় যে অনেকে হাঁটতে অসুবিধা হয়, পায়ের মধ্যে হাঁটাচলা করতে পারে না, পায়ের বিভিন্ন রকমের বেন্ডিংও হতে পারে অনেকের। তো এইগুলো বা সেন্সেশনের লস হতে পারে, ঠিক আছে? এইগুলো তখন ডাক্তার কিন্তু দেখে, বা আপনার নার্স দেখে আপনাকে পরামর্শ দেয় কী করা দরকার, কী করা দরকার নয়। ঠিক তেমনি চোখের ব্যাপারটাও, আপনাকে চোখটা প্রতি বছর একবার করে টেস্ট করে দেখা হয় যে আপনার চোখের কোনো চেঞ্জ আসছে কি না। কারণ ডায়াবেটিকারদের যে বললাম যে সুগারের লেভেল যখন শরীরে বেশি থাকে, তখন এটা কিন্তু আপনার রেটিনার উপরে চাপ দেয়, এটা কিন্তু আপনার চোখের উপরে চাপ দেয়। আমি মেডিকেল টার্মে যাই না, আমি বলি চোখের উপরে চাপ দেয়। তাতে দেখা যায় কি, যে আপনার চোখের এই যে আইবলটা, এটার মধ্যে মেকানিজম
এর একটু চেঞ্জ হয়, তো তারা তখন দেখে যে কি চেঞ্জ আসছে, গত বছর কি ছিল, এখন কি আছে, এগুলো দেখে। কারণ দেখে কেন? আপনাকে ভালো থাকার জন্য দেখে। যে যদি কোনো খারাপ কিছু হয়, আপনার যদি যদি চোখের অসুবিধা হয়ে যায়, আপনি যদি একেবারে দেখা গেল যে আপনি আস্তে আস্তে চোখে কম দেখছেন, ব্লাইন্ডই হয়ে যাচ্ছেন, এরকম অবস্থা যাতে সৃষ্টি না হয়, আপনার প্রেশার যাতে এরকম না হয় যে প্রেশারের কারণে আপনার হার্টের একটা স্ট্রোক হয়ে গেল বা আপনার হার্ট ফেলার হয়ে গেল, এগুলো জিনিসপত্র দেখার জন্য কিন্তু ডাক্তার আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কিন্তু করতে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বারে বারে মনে রাখতে হবে যে এই জিনিসগুলো মেইনটেন করা, ডাক্তার হয়তো বা আপনাকে পরামর্শ দিচ্ছেন, মেইনটেন করার দায়িত্ব কিন্তু রুগী হিসাবে আপনার। আপনি যদি এগুলো যদি ঠিকমতো মেইনটেন না করেন, যে আপনি যদি আপনার ওজন, আপনাকে বলা হচ্ছে আপনি ওজন কমান, আপনি হয়তো বা ওবেসিটি, একটা মানুষের, আমি একটা পর্ব করেছিলাম, আমি আবারও বলবো এটা নিয়ে পরের অনুষ্ঠানে, তো সেখানে যেমনটা থেকে একটা মানুষের হাইট এবং তার বয়সের উপরে ডিপেন্ড করে কিন্তু একটা ওজন নির্ধারণ করা হয়, যে এই মানুষের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওজন। এখন আপনার ওজনটা যদি বেশি হয়, তাহলে পরে আপনাকে বুঝতে হবে যে আমরা তখন তাকে বলি ওবেস, বলি তাকে আমরা, তাই না, ওবেসিটি বা ওভারওয়েট। এই ওভারওয়েটটা কিন্তু শুধু যে ডায়াবেটিসের জন্য তৈরির জন্য একটা ভয়ঙ্কর কন্ডিশন তা কিন্তু না, এটা হার্টের অসুখ সৃষ্টি করতে পারে, কিডনির অসুখ সৃষ্টি করতে পারে। আপনার শরীরের দেখবেন যে অনেকে ওজন বেশি বলে দেখা যায় যে কি হাঁটতে পারে না ঠিকমতো, কারণ কি তার পায়ে খুব ব্যথা লাগে বা হাঁটতে অসুবিধা হয়, কারণ হচ্ছে যে পায়ের বা এক্সট্রিমিটি, যেটা লোয়ার এক্সট্রিমিটি, এইটার একটা সীমা থাকে যে কতটুকু ওজন নিয়ে চলবে। যখন এই ওজনটা আপনার বেড়ে যায় শরীরের, তখন এটার মানে নিয়ে চলতে অসুবিধা হয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি ধরুন ঘাড়ে করে একটা ব্যাগে করে আপনি শুধু কম্পিউটার নিয়ে চলেন, ঠিক আছে, আপনার ওই ব্যাগের মধ্যে যদি এখন 3টা কম্পিউটার রাখা হয় বা আরও অনেক কিছু রেখে ওজনটা একটু বেশি হয়ে যায়, তখন কিন্তু আপনার কিন্তু ঘাড়ে ব্যথা করবে না, আপনার ঘাড়ে ব্যথা করবে। আপনি নিজেই একটু খেয়াল করে দেখবেন যে আপনার ঘাড়ে কিন্তু তখন কিন্তু ব্যথা করবে। ঠিক তেমনি আপনার ঘাড়ে একটু বেশি নিয়েছেন তাই ব্যথা করতেছে, তার শরীরের পুরোটার ওজন যখন পায়ের উপরে এসে পড়ছে, তখন পায়ের তো এটার একটা পরিবর্তন বা একটা ব্যথা বা একটা কিছু তো আসতেই পারে, তাই না? সাধারণভাবে তো আমরা এটা হয়, তাই না জিনিসটা? তো এই জন্য তখন বলা হয় আপনাকে ওজন কমাতে হবে। এই ওজনটা কমানোর জন্য মানুষের সবথেকে বড় জিনিস হচ্ছে এক্সারসাইজ করা এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন। যেগুলো খাওয়ার আমাদের ওজন বাড়ায়, যেগুলো খেলে পারে আমার শরীরে, আমি বলি সরাসরি বলি কার্বোহাইড্রেট বাড়ায়, যেমন ভাত, সাদা রুটি, এই মিষ্টি জাতীয় খাবার, এগুলো যেহেতু আপনার জন্য, তখন আপনাকে আমি বলবো একেবারে নিষেধ করার মতো অবস্থায় নিয়ে যেতে হবে, আপনাকে কমিয়ে দিতে হবে। তাতে হবে কি, আপনার ওজন দেখবেন আস্তে 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 কমে যাবে। এক্সারসাইজ করতে থাকবেন, তখন দেখবেন ওজন কিন্তু আপনার কমে যাবে। ওজনটা কমে গেলে তখন আপনি দেখবেন আমার শরীরটা ফুরফুরে হয়ে গেছে, আপনার শরীরটা ফুরফুরে হয়ে গেছে, আপনি দেখবেন আপনার পায়ের সেই ব্যথাগুলো নাই, আপনি দেখবেন আপনার শ্বাস প্রশ্বাসের যে একটা, যাদের ওজন বেশি হয় তাদের কিন্তু একটা শ্বাস প্রশ্বাসের কষ্টও কিন্তু হয়, শুধু ডায়াবেটিক্স হয় তা কিন্তু না, শ্বাস প্রশ্বাসেও কিন্তু কষ্ট কিন্তু একটা হয়। সেক্ষেত্রে দেখা যায় কি, এগুলো দেখবেন সব কিছু থেকে রাতে আপনার ভালো ঘুম হবে, আপনার চিন্তা শক্তি এইটা দেখবেন যে বৃদ্ধি পাবে। তো এইগুলো প্রত্যেকটা জিনিস আসলে একটার সঙ্গে একটা ইন্টারকানেক্টেড। সুতরাং আপনি যদি সুস্থ দেহ, সুস্থভাবে নিজেকে রাখতে না পারেন, তাহলে কিন্তু অনেকগুলো রোগ আপনার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, আপনাকে কি করতে পারে, অসুস্থ করে দিতে পারে। এটা নট নেসেসারিলি ডায়াবেটিস, এটা হার্টের অসুখ হতে পারে, কিডনির অসুখ হতে পারে, লিভারের অসুখ হতে পারে, অন্যান্য যে কোনো অর্গানের অসুখ হতে পারে। সুতরাং আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কোনো অসুখে পড়ে ওষুধ খেয়ে বা ট্রিটমেন্ট নিয়ে বা ভুগে, অসুখে কে চায় অসুখে ভুগতে, সেই অসুখে ভুগে আমার ঠিক হওয়ার থেকে আমি যদি আগেই ঠিক হয়ে যাই, তাহলে তো সেই অসুখগুলো আমার আশেপাশে আসলো না। জিনিসটা কি তাই না? যে আমি যদি সঞ্চয় করি, যে আমি টাকা সঞ্চয় করছি, কেন আমরা ব্যাংকে বা কোথাও কোনো কিছু ইনভেস্ট করে টাকা সঞ্চয় করি? আমার ভবিষ্যতে যদি কোনো সময় আমার অসুবিধা হয়, আর্থিক কোনো অসুবিধা হয়, তাহলে আমি সেখান থেকে ইউজ করব। ঠিক আছে না জিনিসটা? এই জন্য আমরা কিন্তু অর্থ সঞ্চয় করি। ঠিক তেমনি কিন্তু আপনার স্বাস্থ্যটা যাতে আপনার কখনো ওই ভঙ্গুর অবস্থার মধ্যে না যায়, সেজন্য আপনাকে সঞ্চয় করতে হবে। সঞ্চয়টা হচ্ছে কি? আপনাকে সুস্থ থাকা।
আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে রেগুলার এক্সারসাইজের মধ্যে যেতে হবে, আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমরা যারা বিদেশে আছি তাদের জন্য কিন্তু এটা অনেকের জন্য ইজি, আবার অনেকের জন্য কিন্তু ইজি নয়। কারণ হচ্ছে যে এখানে বেশিরভাগ মানুষই আসে খেটে খাওয়া মানুষ। তাতে হয় কি যে তারা খাটাখাটনি নিয়ে এত ব্যস্ত থাকে যে তারা শরীরের দিকে অতটা যত্ন, তারা ইনকামের দিকটার উপর বেশি জোর দিয়ে থাকে। তবু বলবো যে ইনকামের দিকটাতে জোর দিলেও আপনাকে খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন আপনি নিয়ে আসতে পারবেন, অবশ্যই এটা পারবেন, সেটা আপনাকে করতে হবে। 2 নম্বর হচ্ছে যে একটা দিন যে দিনের ছুটি পান সেই দিনটাতে আপনি কোনো একটা খেলাধুলা করুন। সপ্তাহে একদিনই আপনি খেলাধুলা করুন। দরকার নাই যে আপনাকে 3 দিন করতে হবে বা সপ্তাহে 7 দিন করতে হবে, তা না। একদিন একটা সেপে খেলাধুলার ব্যবস্থা করুন নিজের স্বার্থেই। এখানে ইনডোর স্টেডিয়াম আছে, ব্যাডমিন্টন আমাদের বাংলাদেশের মতো ওই বাইরে খেলতে হয় না। আপনি এখানে ইনডোর স্টেডিয়াম আছে যেখানে আপনি ইজিলি যদি মনে করেন আপনি সাঁতার কাটতে যাবেন, যেতে পারেন, খুব একটা বেশি পয়সা লাগে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি মেনটেন করলে আপনি দেখবেন যে আপনি অনেকভাবে কিন্তু সুস্থ থাকার, নিজেকেই সুস্থ রাখতে পারেন। আমাদের একজন কলার আছে, আমি কলারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শফিকুল বানলি থেকে। ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন প্লিজ। জি। আচ্ছা, আমি 1996-এ বাংলাদেশে গিয়ে বিয়ে করেছিলাম প্রথমবারের মতো। জি। কোরআন মজিদে লেখা আছে যা কিছু, তাই আমার বিবির সাথে স্ত্রীর সাথে করেছি। আপনার মূল তারপরে আমি বললাম ওকে, আপনি মূল প্রশ্নটা করবেন। বাচ্চা নেব, বাচ্চা নিলে তো যেভাবে কোরআন মজিদে লেখা আছে তাই করেছি। কিন্তু আমাকে ও মানা করে না যে তোমার বেমার হয়ে যাবে, তোমার অল্প বয়স 25, তাহলে তুমি বেমার হয়ে যাবে। আমি লন্ডন চলে আসলাম, দ্বিতীয়বার চলে গেছি বাংলাদেশে। আপনার প্রশ্নটা কি? আমি আপনার কথা বুঝতে পারছি, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো মেয়েদেরকে যে প্লিজ আল্লাহর ওয়াস্তে, আমি লন্ডনে বেঁচে গেছি ঔষধ খাওয়ার জন্য 28 বছর, আপনারা ছেলেদেরকে অসুস্থ বানাবেন না। আমি আপনার প্রশ্নটাই বুঝতে পারিনি। আমি জানি না আপনি কিসের বিষয়ে বলছেন। আপনি কোনো হয়তো বা আপনার ওয়াইফের সঙ্গে কোনো সমস্যা, আমি যেটা বুঝলাম। আসলে এখানে ব্যাপার হচ্ছে যে অসুস্থ কেউ কাউকে বানায় না। প্রশ্নতে যে জিনিসটা ওনার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি, ওনার টেলিফোনটাও কেটে গেছে। জিনিসটা হচ্ছে যে মানুষকে সুস্থ থাকার জন্য কোনো সময়ে কিন্তু কোনো ডাক্তার, বা যদি লন্ডনে থেকে থাকেন তাহলে NHS-এ যারাই কাজ করে তারা কিন্তু কোনো সময় আপনাদেরকে উপযুক্ত টেস্ট বা রিপোর্টের উপরে ডায়াগনোসিস করে না, এবং কোনো সময় কোনো রুগীকে কিন্তু অসুস্থ করে না। প্রথম কথা এটা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের সঙ্গে যদি এটাকে বোঝাতে চান যে এখানকার ট্রিটমেন্ট বাংলাদেশের ট্রিটমেন্ট, তাহলে পরে কিন্তু এটা ভুল করছেন। কারণ বাংলাদেশের ট্রিটমেন্টের স্টাইল একরকম, এখানকার ট্রিটমেন্টের স্টাইল একরকম। আপনি দুটো যদি চালাতে চান একসঙ্গে, এটা করলে আপনি অসুস্থ হতে পারেন, এটার জন্য দায়িত্ব কেউ নেবে না। আর আপনার ডাক্তারের সঙ্গে যে কোনো অসুখ হলে পারে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ করে নেবেন, এটাই হচ্ছে আমার উপদেশ। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি আজকে যে কয়টা জিনিস আপনাদেরকে বললাম, সে কয়টা জিনিসের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আমাদেরকে সুস্থ থাকতে হলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা সবসময় চাইব যে আমাদের যাতে কোনো রোগ বিরোগ না হয়, তার জন্য আমাদের যেগুলো করার দরকার সেগুলো আমাদেরকে করতে হবে। পৃথিবীটা মেকানিক্যাল হয়ে যাওয়াতে আমরা খুব কম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে থাকি। আমি বলবো বন্ধুরা, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন নিজেদেরকে একটু খেলাধুলাতে মনোযোগী করুন, যাতে আপনার স্বাস্থ্যটাকে আপনি আরও সুন্দর ও সুস্থ রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকুন।